আচ্ছা, ফ্লুইডের একটা ইউনিক প্রপার্টি হচ্ছে যে দেখবে যে লিকুইড ড্রপ এর সারফেসটা সবসময় মিনিমাম রাখার চেষ্টা করে। এই জন্য হচ্ছে আমাদের রেন ড্রপ বা যে কোনো ড্রপ আমরা দেখবো যে স্ফেরিক্যাল হয়। কেন? স্ফিয়ারের সারফেস এরিয়া কি হয়? মিনিমাম, সব থেকে মিনিমাম। তাহলে এই যে ইউনিক প্রপার্টি অফ ফ্লুইড ফর হুইচ ইট ট্রাইস টু মিনিমাইজ সারফেস এরিয়া ইজ কল্ড সারফেস টেনশন। ঠিক আছে? তাহলে এটা এবার সারফেস টেনশনের ব্যাপারটাকে আমরা ইউজ করে যেটা দেখবো যে কোনো একটা বাবল যদি থাকে, সেই বাবলের ইনসাইডে একটা প্রেশার থাকে, আউটসাইডে একটা প্রেশার থাকে, এবং এই প্রেশারের একটা ডিফারেন্স থাকে। ইনসাইড প্রেশার ইজ গ্রেটার দেন আউটসাইড প্রেশার, এবং এই ডিফারেন্সটা আমরা ডেরাইভ করব 2s/r। এস মানে সারফেস টেনশন, আর মানে রেডিয়াস অফ দ্য বাবল। তাহলে আমরা কি দেখলাম? সারফেস টেনশনকে এস দিয়ে লিখবো, সেটা হচ্ছে একটা সারফেস এরিয়া মিনিমাম করার একটা প্রপার্টি। এবং সারফেস টেনশন বেসিক্যালি যদি আমরা ডিফাইন করি তাহলে ফোর্স পার ইউনিট লেন্থ, F/L। ঠিক আছে? তাহলে দেখো সারফেস, এই জন্য এস বা টি যে কোনো। তাহলে আমরা বলবো যে ইউনিক প্রপার্টি অফ ফ্লুইড ফর হুইচ it tries to minimize its surface area is called surface tension। তাহলে সারফেস টেনশন হচ্ছে এস দিয়ে যদি লিখি তাহলে ফোর্স পার ইউনিট লেন্থ। তাহলে ইউনিট কি? নিউটন পার মিটার। সারফেস টেনশন হচ্ছে F/L, নিউটন পার মিটার। অর আমরা সারফেস টেনশনকে আরেকটা ভাবে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে চেঞ্জ ইন এনার্জি বাই চেঞ্জ ইন এরিয়া। কেন এটা ডিফাইন করতে পারি? আমরা ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে দেখব যে এইটার যা ডাইমেনশন এটার সেম আসছে। তাহলে আমরা দেখি, তাহলে এস ইজ ইকুয়ালস টু এই এনার্জি ডাইমেনশন কি? এনার্জি, এনার্জি, হ্যাঁ এনার্জি মানে কি? ওয়ার্ক ডানের সাথে এনার্জি সেম। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই এরিয়া। ফোর্স মানে m/L⁻², ডিসপ্লেসমেন্ট মানে L, এরিয়া মানে L²। তাহলে দেখো L² এর সাথে এটা কেটে গেল, তাহলে m(T−1) হলো, T⁻²⁻² হলো। তাহলে এটা হচ্ছে আমরা পেলাম যে এটা হচ্ছে সারফেস টেনশন, সরি এটা সারফেস টেনশন। তাহলে এটা হলো। সিমিলারলি উপরের সারফেস টেনশনটা করে দেখি, তাহলে ফোর্স মানে কত? m(L⁻² ডিভাইডেড বাই L ক্যান্সেল আউট হয়ে গেল, m(T⁻²) আসছে। তাহলে দেখো সারফেস টেনশনের দুটো ফর্মুলাই ভ্যালিড। তাহলে এনার্জি পার ইউনিট এরিয়া অ্যান্ড ফোর্স পার ইউনিট লেন্থ হলো। তাহলে এখানে এবার যেটা আমি বলছি যে একটা ধরো বাবল আছে, বাবেলের ইনসাইড প্রেশার, প্রেশার ইনসাইড, আউটসাইড প্রেশার, প্রেশার আউটসাইড। আমরা দেখবো যে ইনসাইড প্রেশার আর আউটসাইড প্রেশারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 ইন্টু সারফেস টেনশন ডিভাইডেড বাই রেডিয়াস অফ দ্য বাবল। এটা যদি আর হয় তাহলে এটা হবে। কেন হচ্ছে দেখো, আমরা একটা বাবলকে, এই পেজ নাম্বার দেখো 6, একটা বাবলকে যদি আমরা কাট করি ইমাজিনারি ভাবে, অরিজিনালি তো কাট করা পসিবল নয়, তাহলে এই বাবলটা আমরা এইভাবে ড্র করতে পারি। তাহলে দেখো এর হচ্ছে রেডিয়াস যদি আর হয়, এর রেডিয়াস যদি আর হয়, তাহলে আউটসাইডের প্রেশারের জন্য ফোর্স কাজ করবে এইদিকে, এক্স অ্যাক্সিসের দিকে যে ফোর্সটা, তাহলে এফ আউটসাইড লিখবো। এই প্রেশারের জন্য যে ফোর্সটা সেটা এই দিকে কাজ করবে, প্রেশারের জন্য যে ফোর্স সেটা হচ্ছে টুয়ার্ডস দ্য অবজেক্ট কাজ করে। তাহলে এই দিকে এই আউটসাইডের আমরা কি জানি? প্রেশার মানে ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে ফোর্স হচ্ছে প্রেশার ইন্টু এরিয়া। তাহলে এইখানে যে আউটসাইড ফোর্স, তার ভ্যালুটা আমরা লিখবো প্রেশার আউটসাইড ইন্টু এরিয়া, তাই তো? এরিয়া মানে এটা হচ্ছে যদি আর হয় তাহলে এটা হচ্ছে πr²। তাহলে এফ আউটসাইডের ভ্যালু আমরা লিখছি প্রেশার আউটসাইড ইন্টু πr²। আচ্ছা এইবার দেখো এর ইনসাইডে যে প্রেশার, সেটা ইনসাইডের প্রেশারের জন্য ফোর্সটা টুয়ার্ডস দ্য অবজেক্ট মানে এই দিয়ে কাজ করবে, তাই তো? তাহলে প্রেশার ইনসাইড ইন্টু এরিয়া কাজ করবে এখানে। তাহলে ইনসাইড মানে ফোর্সের ভ্যালু কত? প্রেশার ইন্টু এরিয়া। তাহলে এখানে ইনসাইডের জন্য যে ফোর্স সেটা এটা লিখতে পারি। আচ্ছা নেক্সট হচ্ছে এর সারফেস টেনশনের জন্য যে ফোর্স, সারফেস টেনশন আমরা জানি যে সারফেস টেনশনের ভ্যালু কি হয়?
সারফেস টেনশন হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ, তাহলে ফোর্সের ভ্যালু হচ্ছে এস ইন্টু এল হবে। তাহলে এইখানে সারফেস টেনশনের জন্য যে ফোর্স সেইটা কোন দিকে হবে, এই সারফেস এরিয়াটাকে মিনিমাম করার চেষ্টা করবে। তাহলে সারফেস এরিয়াকে যদি মিনিমাম করার চেষ্টা করে তাহলে ফোর্সের ডাইরেকশনটা এইদিকে হবে, তবেই তো এর সারফেসটা মিনিমাম হবে। তাহলে এইখানে যে ফোর্সটা, দিস ইজ ডিউ টু সারফেস টেনশন। আলটিমেটলি বাবলটা কি হচ্ছে, এক্সিস্ট করছে। তাহলে এর উপরে অ্যাপ্লাইড যতগুলো ফোর্স আছে নেট ফোর্স কত হবে, 0। তাহলে আমার রাইট সাইডে ফোর্স হচ্ছে এফ আউটসাইড, আর এখানে রাইট সাইডের ফোর্স হচ্ছে সারফেস টেনশনের ফোর্স, আর লেফট সাইডের ফোর্স হচ্ছে ফোর্স ইনসাইড। তাহলে এইবার ভ্যালু পুট করো, ফোর্স আউটসাইড মানে প্রেশার আউটসাইড ইন্টু এরিয়া মানে পাই আর স্কোয়ার। আচ্ছা, সারফেস টেনশনের জন্য ফোর্স কি, সারফেস টেনশন ইন্টু লেন্থ, লেন্থ মানে এই সার্কেলের লেন্থ কত, 2 পাই আর। আর ইনসাইডের জন্য যে ফোর্সটা সেটা প্রেশার ইনসাইড ইন্টু এরিয়া, ফোর্স মানে কি প্রেশার ইন্টু এরিয়া, তাহলে এরিয়া মানে কত, পাই আর স্কোয়ার। তাহলে আমাদের যেটা আসা উচিত সেটা ইনসাইড প্রেশার আউটসাইড প্রেশারের ডিফারেন্স 2s বাই আর। আমরা দেখি আসে কিনা, এটা মাথায় রাখবে, ইনসাইড মাইনাস আউটসাইড, আউটসাইড মাইনাস ইনসাইড, ইনসাইডের প্রেশারটা ইজ গ্রেটার দেন আউটসাইড প্রেশার। তাহলে এখান থেকে আমরা দেখি, এইখানে দেখো পি ইনসাইড পাই আর স্কোয়ার মাইনাস পি আউটসাইড পাই আর স্কোয়ার লিখছি, আর এখানে দেখো এস ইন্টু 2 পাই আর হবে। তাহলে এখান থেকে পি ইনসাইড মাইনাস পি আউটসাইড, আর এখানে দেখো পাই আর স্কোয়ার হলো, এটা এস ইন্টু 2 পাই আর হলো, এখানে পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল আর এর সাথে একটার। তাহলে এখানে 2s ইজ ইকুয়ালস টু ইনসাইড মাইনাস আউটসাইড ইন্টু আর হলো, তাহলে প্রেশার ইনসাইড মাইনাস প্রেশার আউটসাইড 2s বাই আর। তাহলে দেখো আমাদের যেটা ছিল সেটা চলে এলো প্রুফড। নাও, থ্যাংক ইউ।